নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ছোট্ট ব্লগ। সবাই কেমন আছো? আমি ভালো আছি গো। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। চলে আসলো একটি পার্সেল আসলে ন্যাচারালি আমরা খুশি হই। আজকের পার্সেলটি এসেছে আমার এই ছোট্ট পাখিটির জন্য। পাখিটি কতটুকু খুশি হয়েছে জানি না, তবে আমি খুশি হয়েছি। কারণ এই পাখিটি যেমন আনন্দ দেয়, তেমনি ভয়েরও কারণ হয়ে দাঁড়ায়। এই কয়দিনে ও অনেকটাই আমাদেরকে বুঝে গেছে, আমরাও ওকে কিছুটা বুঝে গেছি। কেমন সুন্দর ডাকলে চলে আসে, একা থাকতে পারে না, সঙ্গ চাই। সকালবেলা যখনই ঘুম থেকে উঠি, স্কুলে যাওয়ার আগ পর্যন্ত ভূমিকম্পের মতো দ্রুত দৌড়াতে থাকি। এই সময়ে আগে ছিল বিড়াল, তার উপরে যোগ হয়েছে পাখি। সব মিলিয়ে আমার সময়টা যে কিভাবে অসময়ে যাচ্ছে তোমাদেরকে যদি বোঝাতে পারতাম। আর অন্যদের বুঝিয়ে কি হবে, এই সমস্যাগুলো তো নিজেই ক্রিয়েট করেছি। নিজেই যখন ক্রিয়েট করেছি, নিজেই তো তার সমস্যার সমাধান করতে হবে, তাই না? সব থেকে উঁচু জায়গা চাই। সব থেকে উঁচু জায়গা হলো আমার মাথা। আমি বা যে কোনো কেউ মাথা হলেও হলো, এক মাথা থেকে অন্য মাথায়, এই হলো তার সারাদিনের কাজকর্ম। তোমরা অনেকেই আমাকে কমেন্টে লিখেছ, হ্যাঁ দিদিভাই খুব ভালো লাগলো, তোমার পাখিটিকে তুমি মুক্তভাবে ছেড়ে দিয়েছ। অনেকে পাখি নিয়ে খাঁচায় বন্দি করে রাখে। মুক্তভাবে ছেড়ে দিয়েছি ঠিকই আছে, সেও এখন আমাদের পরিবারের একজন সদস্য। আমাদের সাথে খাওয়া দাওয়া করে, আমাদের সাথেই শোয়। আমাদের সাথে ওর তফাৎ হলো আমরা উড়ি না, ও উড়ে বেড়ায়, এ ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এ ঘর। এখন যতই বৃষ্টি দেখ না কেন ভীষণ গরম, আর গরমে তো পাখা চলে। আর ও যখন উড়ে তখন পাখা চলে, ভীষণ ভয় লাগে। আতঙ্কে থাকি যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই তো আজকের এই পার্সেল। ছেলে বাড়িতে নেই, ফোন করেছিল, মা পাখির জন্য খেলনা এসেছে শুনে পার্সেলটি আমি ওপেন করলাম। দেখলাম খেলনা তো নয়, এটা হলো পাখিটির নূপুর, চার জোড়া নূপুর। ছোট বড় মাঝারি সাইজের নূপুর আনা হয়েছে পাখির জন্য। এবার সে নূপুর পরে বেড়াবে। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি নূপুর এনেছি পাখির জন্য। যেদিন পাখিকে নূপুর পরানো হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি যখন পাখিটির নূপুর পরে ঘুরতে নিয়ে যাব, তখন তোমরা কিন্তু আবার কমেন্ট করো না, হ্যাঁ দিদিভাই ঠিক করোনি, পাখিকে এভাবে বেঁধে রেখেছ। পার্সেলটিকে খুলে রেখে আবার বন্ধ করে রেখে দিলাম, পাখির পায়ে আজ পড়ানো হলো না। বিকালবেলা চলে গেলাম আসরে, মানে কবিতার আসরে। সবাই মিলে অনেক কবিতা পাঠ করা হলো, অনেক কবিতা নিয়ে আলোচনা করা হলো। সপ্তাহে একদিন আসর হয়, সব আসরে আমি যেতে পারি না। যেদিন যেদিন যেতে পারি তোমাদের সামনে শেয়ার করি। আজ আসরে যারা এসেছিল অনেকেই তোমরা তাদেরকে চিনো, এরা সবাই কবি। আজ এই আসরে দুটো কবিতার বই প্রকাশিত হলো। তোমাদের সাথে আমার এ ধরনের গল্প আরও চলতে থাকবে। আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। বাই।